কি হয়েছে? আয় দেখো, একটা থেকে আর একটা ধরে ধরে চলে এলো। ওকে সজনে কাঁচকলা ঠাম্মিও পারে বাবা। আর এত বাজার নিয়ে বসেছে মা, মাছ নিয়ে বসেছে। এখন মাছ রান্না হবে আজকে, সবজি এত আজকে আর করবে না, আজকে অন্য প্রোগ্রাম আছে। আসো না, কাঁচকলা দিয়ে কি করবে? এই যে আমি আজকে উচ্ছে পাতার বড়া করব। উচ্ছে গাছ বাড়িতেই আছে, উচ্ছে পাতাগুলো তুলে নেব। অনেকদিন ধরেই ভাবছি উচ্ছে পাতার বড়া করবো, আর উচ্ছে পাতার বড়া খাওয়া হয় না। উচ্ছে গাছটা দেখুন কত বড় হয়েছে, কিন্তু সেরকম উচ্ছে ধরে না। অনেক হয়ে গেছে তো। এই যে পাতা কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি, এখন আমি বড়া করব। উচ্ছে পাতার পাতাটা তো আমি তুলে রেখে দিলাম। এরপরে আমি মাছ নিয়ে এসে বাজার থেকে মাছ করব। কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছটা আমি দই কাতলা করব। মাছটা দেখুন কি সুন্দর মাছ। প্রথমে আমি মাছটাকে করে নেব, তারপরে আমি উচ্ছে পাতার বড়াগুলো করব। উচ্ছে পাতার বড়া এদিকে ভাত খেতে বসবো, আর আমি গরম গরম উচ্ছে পাতার বড়া ভেজে দেবো। আমি যতটুকু পারি আমি বৌমাকে হেল্প করে দিই। মাছটাতে ধোয়া আছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কালকে রাতে কত বৃষ্টি পড়লো বলো তো, আর আজকে সেই গরম। বাবা আজকে সাংঘাতিক গরম দিয়েছে। যখন 12:30টা বাজে তখন যদি জানলা দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আলো হচ্ছে রাতে। হ্যাঁ, কালকে অনেক রাত অবধি বিদ্যুৎ চমকেছে। আর দেখো গরম কত করেছে। আজকে তার একদম অপোজিট। বুঝতেই পারবে না যে কালকে রাতে বৃষ্টি পড়েছে। সাংঘাতিক বৃষ্টি হয়েছিল কালকে। আমাদের বাইরে ড্রামগুলো শুকিয়ে গেছে জলের কষ্টতে। আমাদের দিকে জলের প্রচুর কষ্ট হয়, বৃষ্টির জল পেলে আমাদের কত যে আনন্দ হয়, আনন্দ লাগে বলার কথা নেই। এবার আমি দই কাতলা হচ্ছে, আমি দইটা ফেটে নেবো। প্রথমে দই কাতলাটা ফেটে দিই, দই কতটা কাটবে দেবে, দইটা আবার ভালো করে ফেটিয়ে নেবো। দই দিয়ে কিছু রান্না করলে চমক আগে হবে, আমি দইটাকে মা পাঠিয়ে দেবো আমি। প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। দই কাতলার জন্য মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার দই ফেটানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দইটা দুধের মতো হয়ে গেছে, ঘন দুধের মতো। দই ফেটানো হয়ে গেছে, এবার মাকে দিয়ে দিই। আমার ধরোটা এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে।
এই যা তেলের মধ্যে আমি প্রথমে ব্রেস্তাগুলোকে ভেজে নেব। ব্রেস্তাগুলোকে আমি আলাদাভাবে তুলে রাখবো। ব্রেস্তা ভাজা হয়ে গেছে, এবার ব্রেস্তাগুলোকে তুলে নেব। ব্রেস্তাগুলোকে দেখুন কি সুন্দর করে সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভি তৈরি করার জন্য তেল দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দেব। এবার আমি মশলা পেস্ট করে রেখেছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। তারপরে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলকি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেব। এবার আমি টক দইটাকে দিয়ে দিই। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব। এবার আমি গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে, আর দেখুন কি সুন্দর তেলও ছাড়ছে গা থেকে তেল ছেড়ে আসছে। আরও কষানো হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। এতটা যে জল দেখছো, এতটা জল থাকবে না, কেন চালু হবে তো, গ্রেভিটাকে ঘন ঘন করতে হবে। আর জাল পড়লে ঘন হয়ে যাবে। একটু এইটা দিছি, হাত পিঠের মতো। ঝোলটা তো ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রোজ দিতে হয় নাকি? বলতে নি এখন একটু দিলাম, একটুতে ফেলা হয়ে যাচ্ছে। এবার মাছ দেওয়ার পর ঝোলটাকে ফুটতে থাকুক, ততক্ষণে আমি উচ্ছে পাতার যে বড়া করব বেসনটাকে মেখে নেব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি কি কি দিচ্ছি দেখুন। প্রথমে দেবো আমি কালো জিরে, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি জল দিয়ে মেখে নেব। ওটা আমি একবারে দেব না,
বেসনটা মাখা হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দেবো। মাছের কালিয়াটা নামাবার পর তারপরে আমি বড়াগুলোকে ভেজে নেব। দই কাতলা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে দই কাতলাটা সবাই খুব ভালোবাসে খেতে। দই কাতলা তো নামিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রেখেছিলাম যে ব্রেস্তাটা, সেটা আবার উপর থেকে দিয়ে দেবো। ও জায়গায় জায়গায় ঝোল দিতে হয় ওকে। হ্যাঁ গরম। গরম, এখন গরম গরম আর একটা জিনিস আসবে। হুম, বড়া খাবি? হ্যাঁ খাবো তো। খাবি? বড়া চটের বড়া খাবো তো। দারুণ হয়েছে দইটা। উচ্ছে পাতাগুলো বড়া ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি সাদা তেলে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার পাতাগুলোকে ভেজে নেব। প্রথমবারের আমার বড়া ভাজাগুলো হয়ে গেছে, এবার শঙ্কু খেতেও বসে গেছে। এবার গরম গরম বড়াগুলোকে শঙ্কুকে দিয়ে দিই। আগে তুলে নিই। শঙ্কু, প্রথমে আর একজন দাদার পাশে ছাতা নিয়ে বসে আছে, দেখুন। শোনটা, তুই ছাতার তলায় খাবি? হ্যাঁ, বাকি বড়াগুলো আমি এভাবেই ভেজে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন। মুচমুচে হয়েছে বড়াটা। খেতে ভালো লাগছে।